তো হ্যালো ফ্রেন্ড, এখন বাজে দুপুর 2টো। এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমি বাড়িতে উনুনের মধ্যে কচুর ফুল রান্না করে সবাইকে খাওয়াবো। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই এগিয়ে দিতে সাহায্য করো। তো চলো এখন রান্নাঘরে যাবো, রান্না করব। আর আমার দাদার জমি থেকে, আর দাদার জমি না, এটা আমাদের জমি। আমার দাদা মানে আবাদ করছে মানে ফসল সবজি। দাদার মানে জমি থেকে কচুর ফুল আর কচু গাছ নিয়ে এসেছি। তো কচু গাছটা কালকে খাবো, আজকে খাবো কচুর ফুল। তো সেটাই রান্না করব। তো চলো যাওয়া যাক। দেখো এই সারবিন সবজিগুলো জমি থেকে নিয়ে এসেছি। আর দেখো কত সুন্দর দেখতে না, সবুজ টাটকা। আমরা যেহেতু গ্রামে বাস করি, আমাদের পাড়ায় কিন্তু অনেক টাটকা সারবিন সবজি পাওয়া যায়, যেগুলো আমরা টাকা ফ্রিতে অবশ্যই নিয়ে আসি। এইদিকে দেখো আমার বোন আর আমি বসলাম সবজি কাটতে, কারণ এখন বাজে বেলা 3টা, তাড়াতাড়ি ভাত রান্না করে খাইতে হবে। তার জন্য দেখো দুই বোনে হাতাপাতি কাজগুলো সেরে করলাম। আর আমাদের এদিকে কচুর ফুলগুলোকে আমরা ফুল বলেই চিনি। তোমরা কচুর ফুলকে কি বলে নামে ডাকো বা চেনো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকে সবজি রান্না করা হবে আলু, বেগুন, পটল আর সে দুশকুশি তরকারি আর কচুর ফুলের মানে একটু ভাজা ভাজা করব। আমরা দুই বোন সবজি কাটার পর আমার দিদি চলে আসলো সবজি কাটতে, কারণ ও ওর ছেলের জন্য কিছু রান্না করবে। যেহেতু আমরা এই তরকারিগুলো তো খুব মশলা দেব, আর দিদি তো ওর ছেলেকে মশলা দেওয়া তরকারি খাওয়াবে না, তার জন্য দেখো আলাদা করে একটু তরকারি করতেছে। আর দেখো আমরা 3 বোনে তরকারি কাটতে কাটতে কি গল্প করতেছি তোমরা অবশ্যই শুনে নাও। হচ্ছে এই যে কচুর ফুল, আর এগুলো কালকে খাওয়া হবে কচুর ডাঁটাগুলো। আর দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়ে দিয়েছি। আজকে আমাদের খাওয়া দাওয়া একটু দেরিতে। তোমরা উনুনের মধ্যে কে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমি না গ্যাসের থেকে উনুনে বেশি রান্না করতে পছন্দ করি। 2 কেজি চাল নিয়েছি, এখন এগুলো ধুয়ে এনে হাঁড়িতে বসিয়ে দিব। এখানে কিন্তু জল গরম হয়ে গেছে, তো এখন ধুয়ে নিই। দেখো আমি কিন্তু চালগুলো ধোয়ার জন্য কলে করে গেলাম। তারপর চালগুলো ধুয়ে এনে ওই উষ্ণ জলের হাঁড়িতে দিয়ে দিলাম। যেহেতু হাঁড়ির ঢাকনাটা খুব গরম ছিল, তার জন্য দেখো আমার কিন্তু আঙুলে লেগে গেছে গরমটা। সব চাল হাঁড়িতে দেওয়া কমপ্লিট হলে এখন আমি হাতা দিয়ে একটু নাড়া দেব। নাড়া দেওয়া কমপ্লিট হলে ঢাকনা দিয়ে দিলাম, কারণ ভাতটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিতেই হয়। আর দেখো উনুনের জালটা একটু বাড়িয়ে দিলাম। আর এদিকে আমি কড়াইটা একটু পরিষ্কার করব, যেহেতু কালকে রান্না করেছিলাম আর ধোয়া হয়নি, তাই আজকে একটু গরম জল দিয়ে ধুয়ে দিলাম কড়াইটা।
দেখো এদিকে কিন্তু আমার ভাত রান্নার সাথে সাথে আমি কড়াইটা পরিষ্কার করে নিই। যখন আমরা জমি বাড়িতে সবজি আনতে গিয়েছিলাম তখন আমাদের সঙ্গে একটা মাও এসেছে, তাদেরকে দেখো আমি একটু খিচুড়ি দিলাম। ওর নাকি খিচুড়ি খেতে খুব ভালোবাসে। আর এদিকে আমিও একটু খিচুড়ি খাচ্ছিলাম। এগুলো না আমি সকালে রান্না করেছিলাম, একটু ছিল, তাই একটু মাগোকে দিয়ে আমি একটু খাচ্ছিলাম। আর ওদিকে কিন্তু ভাত আমি বসিয়ে দিয়েছি। খিচুড়িতে কত পরিমাণ কালাই আর কত পরিমাণ তেল দিতে হয় আমি কিন্তু জানি না। আমার খিচুড়ি মানে একটু হলুদ রঙের হলেই হলো। আমি কিন্তু খিচুড়ি খেতে খুব ভালোবাসি। আর তোমরা কে কে আমার মতো খিচুড়ি পাগল অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যেহেতু ওদিকে রান্না বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে, তার জন্য দেখো খিচুড়ি খাইতেছি আর বারবার ওদিকে তাকাইছি, কারণ উনুনের মধ্যে রান্না করলে বারবার নিভে যেতে পারে, তার জন্য বারবার ওদিকে তাকাইতেছি। আর এখন আমার খিচুড়ি খাওয়া কমপ্লিট। আর দেখো তোজো সোনা উঠে গেছে। তোমার অনেকেই জিজ্ঞেস করছে তোজোকে। তোজো হচ্ছে আমার দিদির দুজন ছেলে, তার বড়টার নাম তোজো আর ছোটটার নাম আকাশ। এবার দেখো দেখো পাপ্পার দিকে দেখো, দেখো এদিকে দেখো। তো দাদার সোনা এখন উঠে নেই, তোজো উঠেছে, ঘুম থেকে উঠলো। আর আমার দিদি ওখানে একটু সবজি করতেছে বললো লোকে। তো আমার বোনের কচু ফুলকোটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ঘন্টার জন্য আয়োজন চলছে। আর এদিকে আমি এখন ঢুকবো রসুন, মরিচ, লঙ্কা, পেঁয়াজ আছে একটু প্যাকেটটায়, আর আছে রসুন, যেহেতু এগুলো তরকারিতে নাকি রসুনের দরকার। আর আমি এখন কাটতেছি রসুন, পেঁয়াজ, লঙ্কা। যেহেতু ওইদিকে বোন বিভিন্ন রকমের সবজি কাটতে ও ব্যস্ত, তার জন্য আমি এদিকে বললাম যে আমি পেঁয়াজ রসুনগুলো কাটি একটু। আর এই ফাঁকে তোমাদের কমেন্টগুলো আমি রিপ্লাই একটু দিই। পূজা দিদির নামে একজন কমেন্ট করেছে, দিদি তুমি গ্রামের মেয়ে, তোমার ভিডিও আমাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদি। আর একজন শ্রাবণী দিদি আমাকে কমেন্ট করেছে যে তোমার গ্রামের যে রোয়াগাড়া ভিডিও করেছে ওটা খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সবাইকে। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমি যাতে ভিডিওগুলো তোমাদের সবাইকে দিই। আর একজন দাদা আমাকে কমেন্ট করেছে যে তোমরা কয় বোন? তো আমরা হলাম 4 বোন। এটার একটা আলাদা একদিন ভিডিও নিয়ে আসবো। আর শুভ নামে একটা দাদা আমাকে কমেন্ট করেছে যে উনু তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কোচবিহার জেলার একটা ছোট্ট গ্রামে। আমার গ্রামের নাম বারোবাংলা গ্রাম। তো আমাদের গ্রামটা কিন্তু খুবই সুন্দর, সবুজে ভরা ঢাকা। তোমরা এভাবেই আমার পাশে থেকো আর আমাকে কমেন্ট করো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমাদের কাজ প্রায় কমপ্লিট। এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি আর এদিকে আমার ভাতও হয়ে। তো আমি ওখানে ভাত বসিয়ে নামিয়ে নিয়েছি। আর এগুলো কচুর ফুল ধুয়ে এলাম, এগুলো এখন ভাপিয়ে নেব। আমি কিন্তু আগে থেকেই কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, তারপর দেখো কচুর ফুলগুলো দিয়ে দিলাম। এগুলো কিন্তু একটু ভাপাতে হয়, না ভাপাইলে কিন্তু মানে একটু মুখে ধরে, তার জন্য দেখো আমি একটু থাল দিয়ে দিলাম উপরে। ঢাকনা দেওয়ার পর যেহেতু উনুনের জালটা একটু কমে গেছে, তার জন্য দেখো আমি একটা কাঠ উনুনের মধ্যে ডুবিয়ে দিলাম। ফাইনালি আমার কিন্তু কচুর ফুল ভাপা কমপ্লিট। তার জন্য দেখো আমি কড়াইটা এখন কলে পাড়ে এনে একটা ঝুড়িতে ভাপাগুলো দিয়ে দিলাম। যেহেতু জল আর ভাপা একসাথে আছে কচুর ভাপাগুলো, আর জলটা নিচে পড়ে গেল আর কচুর ফুলগুলো ঝুড়িতে থেকে গেল। তারপরে এগুলো আমি কিন্তু আবার জলটা একটু পরিষ্কার করে দেবো, যেহেতু এগুলো কিন্তু একটু আটা আটা ভাব থাকে। দেখো এদিকে কিন্তু আমি কচুর ভাপাগুলো জল দিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর কড়াইটা যেহেতু একটু অপরিষ্কার হয়ে গেলো, তার জন্য আবার কড়াইটা পরিষ্কার করে নিলাম। এখানে রাখবো ভাতের মাড়ের ওখানে। আর দেখো এখন আমি রান্না করবো আলু, বেগুন, ঢেঁড়স, পটল তরকারি একটা।
দেখো আমার তরকারি কমপ্লিট। এই তো টমেটোটা, যেহেতু ওইদিকে তরকারি কমপ্লিট, তার জন্য আমি এই ফাঁকে একটু কিনে আনা লঙ্কাগুলোর বোটা একটু ছিঁড়ে নিচ্ছি, কারণ লঙ্কা বোটা থাকলে না তাড়াতাড়ি লঙ্কাগুলো পচে যায়। তার জন্য দেখো আমি বোটার লঙ্কাগুলো আলাদা আলাদা করছি। আর তোমাদের আমার না রান্নাঘরের মাঝে কাজ করতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রান্না করতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে বলো। আমি কিন্তু অত রান্না করতে পারি না, তবু মাঝে সাঝে একটু রান্না করি। যেহেতু আমার দিদি, বোন, মা সবাই রান্না করে, আমি কিন্তু অন্য অন্য কাজ করি, যেমন ভাড়া বাসন মাজা, ঠাকুর মোছা, জামা কাপড় ধোয়া, কাচা, ওগুলো কাজ কিন্তু আমি করতে খুবই ভালোবাসি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু লঙ্কার বোটা ছাড়া হয়ে গেছে। আর এদিকে এখন আমি রান্না করব কচুর ফুল ভাপা। তার জন্য দেখো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম হতে প্রায় 2 মিনিট লাগবে, কারণ তেলকে একটু গরম করে নেওয়াই ভালো, যেহেতু এগুলো সাদা তেল একটু গন্ধ করে। তার জন্য দেখো 2 মিনিটের মতো গরম করে নিলাম। তারপর এখানে বিভিন্ন রকমের মশলা দিয়ে দেব, যেমন পেঁয়াজ, লঙ্কা, আদা। দেখো আমি এখন শুকনো লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিচ্ছি, কারণ শুকনো লঙ্কা দিলে একটু রঙটা লাল লাল রঙ হয়ে যায়। শুকনো লঙ্কাগুলো একটু ভেজে তারপর দিয়ে দেব কুচি কুচি পেঁয়াজ, তারপর রসুন, লঙ্কা সব একসঙ্গে দিয়ে দেব। তারপর একটু নাড়া দিয়ে দেব এবং কুচি কুচি করে তেতো রসুনগুলোও দিয়ে দেবো একসঙ্গে, একটু ভেজে করে নেব। একসঙ্গে সব মশলা দিয়ে কী অবস্থা হয়ে গেছে। যেহেতু আমি কাঁচা লঙ্কাগুলোর আগা করে কিছুই ছিঁড়িনি, তার জন্য দেখো লঙ্কাগুলো মানে ফুটিয়ে উঠছে। আর আমার কিন্তু এখন কচুর ফুলগুলো একটু ভালোভাবে নাড়াতে হবে, যাতে সব মশলা পায় সব জায়গায়। আর দেখো আমি উনুনের জালটা কিন্তু খুব বড় আঁচে দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেব হলুদ। তোমরা যা যা মশলা দিতে চাও সবই দিতে পারো, আমি কিন্তু অত মশলা দেব না। আর এদিকে দেখো আমার বোন একটা কাকুর বাড়ি থেকে পেয়ারা নিয়ে আসলো। ও এখন পেয়ারা মাখা করবে। এই পেয়ারা মাখা করে দিতে হবে, তার জন্য দেখো সব মশলা আর মরিচগুলো একটু মেখে দিচ্ছি। তোমরা কে কে এই সাথে পেয়ারা মাখা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আমরা দ্বিতীয়বার পেয়ারা মাখা খাবলাম। তো ওদিকে রান্না কিন্তু অর্ধেক, আর এদিকে আমরা যেহেতু আমার বোন নিয়ে আসলো পেয়ারা, তাই 3 বোনে খাইতেছি পেয়ারা মাখা। তো দেখো পেয়ারা খেতে খেতে আমাদের কিন্তু এদিকে কচুর ফুল ভাপা কমপ্লিট। তার জন্য দেখো একটু গ্লাসে নাড়া দিচ্ছি। আর এদিকে যেহেতু আজকে বিকেল পড়ে গেছে, আজকে আমাদের খাওয়া দাওয়াটা কিন্তু দেরি হয়ে গেল, তার জন্য একটু ঘরদোরগুলো পরিষ্কার করে নিলাম। কিছু পরিষ্কার করে আর মুখ টুক ফ্রেশ করে তারপর আমরা 2 বোনে খেতে বসলাম। আর দিদি কিন্তু একটু দেরি করে খাবে, কারণ ওর বাচ্চা আছে। আমরা খাবো, তারপর ও খাবে। তো খাওয়া দাওয়ার পর দেখি আমাদের বাড়ির সামনে দিয়ে একটা জিলাপির দোকান যাচ্ছে, তো আমরা সেখানে দেখলাম জিলাপিগুলো কেমন নিব বলে। তো আজকের ভিডিও এখানে শেষ, দেখা হচ্ছে পরে একটা নেক্সট ভালো ভিডিও।